নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর কোর্সে দেখি 24 এর 3 নম্বর প্রশ্নগুলির সমাধান করব। ঠিক আছে, তো 3 নম্বর প্রশ্নতে কি বলেছে প্রথমে আমরা পড়ে নেব। 3 নম্বর প্রশ্নতে বলেছে যদি আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ হয় তাহলে দেখায় যে এই মানে আলফা বিটা দুটো পূরক কোণ বলে দিয়েছে, আর 3-এর 1, 2, 3গুলোকে বলেছে প্রমাণ করতে হবে বামপক্ষ সমান ডান পক্ষ হয়। তো আলফা বিটা যদি পূরক কোণ হয় তার মানে কি দুটো পূরক কোণ কি বোঝায়? পূরক কোণ হচ্ছে সেই কোণ যেই দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়। যেই দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি তাদেরকে পূরক কোণ বলে। তাহলে আলফা বিটা যোগ করে যদি 90 ডিগ্রি হচ্ছে তাহলে আলফাও একটা পূরক কোণ, বিটাও একটা পূরক কোণ। আলফা বিটার পূরক কোণ, বিটা আলফার একটা পূরক কোণ। ঠিক আছে, তাহলে এই যে আমরা পেলাম এখান থেকে লেখা যায় না আলফা সমান সমান 90 মাইনাস বিটা, ঠিক তো? আর বিটা সমান কি লেখা যায় 90 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক, তো আমরা এই যে আছে আলফা বিটা দুটো পূরক কোণ, এটা মানে বুঝলাম কি আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। এখান থেকে আলফা সমান কি পাই 90 মাইনাস বিটা, বিটা সমান কি পাই 90 মাইনাস আলফা। এবার আমরা এটা জানার পরে 3-এর 1 নম্বর প্রশ্নতে যাব। 3-এর 1 নম্বর প্রশ্ন কি বলেছে? আসলে আগে আমাদের লিখতে হবে LHS। 3-এর 1 নম্বর দিয়ে লিখতে হবে LHS কি সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা সমান সমান আমাদের 1 প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা দুটো যে আলফা আর বিটা আছে এই আলফা বা বিটার মধ্যে আমি যখন একটা রাখবো, হয়তো আলফা রাখবো নয়তো বিটা রাখবো, আমি আলফায় রাখছি। ঠিক আছে, তাহলে সাইন স্কোয়ার আলফা তো অ্যাজ ইট ইজ রেখেই দেবো, আর সাইন স্কোয়ার যে বিটা আছে সেই বিটার জায়গায় আমরা কী লিখতে পারি, বিটার জায়গায় কী লিখতে পারি 90 মাইনাস আলফা। ঠিক, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন 90 মাইনাস থিটা কী হয় কস থিটা, তাহলে কস আলফা, আর যেহেতু স্কোয়ার ছিল তো কসের মাথায় স্কোয়ার চলে আসবে। এবারে দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এটা কত হবে? এটা হবে 1। এটা আমাদের ফর্মুলা ছিল কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, যেখানে থিটা কি একটি সূক্ষ্মকোণ, এখানে আলফা একটা সূক্ষ্মকোণ। কারণ কি যে হচ্ছে 90 ডিগ্রি থেকে এটা ছোট। ব্যাস আমাদের এটা RHS হয়ে গেল। তাহলে আমাদের 3-এর 1 নম্বর প্রশ্ন সমাধান কমপ্লিট। এবার 3-এর 2 নম্বর। 3-এর 2 নম্বরটা একটু ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। তো কট বিটা প্লাস কস বিটা আছে, ঠিক, এটা বিটা। বামপক্ষ কি আছে কট বিটা প্লাস কস বিটা। এবার আমি কি করব, এই সবটা বিটাকে প্রথমে আলফাতে করে নেব। তো কী করলাম, কট বিটা যায় কি লিখবো 90 মাইনাস আলফা প্লাস কস বিটা যায় কি লিখবো কস 90 মাইনাস আলফা। কট 90 মাইনাস থিটা কী হয় আমাদের ট্যান থিটা, ট্যান আলফা। কস 90 মাইনাস থিটা কী হয়, কস 90 মাইনাস আলফা কী হবে আমাদের সাইন আলফা। ঠিক আছে, এবার ট্যান মানে কি জানি আমরা, ট্যান মানে জানি সাইন আলফা বাই কস আলফা প্লাস সাইন আলফা বসে গেল। নিচে লসাগু আমরা লিখব কস আলফা হবে, তাহলে এখানে হবে আমাদের সাইন আলফা প্লাস কস আলফা ইন্টু সাইন আলফা। বুঝা যাচ্ছে? এবার দেখো উপরে এখানেও সাইন আলফা আছে, এখানেও সাইন আলফা আছে, তাহলে সাইন আলফা কমন হয়ে যাবে। সাইন আলফা কমন 1 প্লাস কী হবে এখানে কস আলফা বাই কস আলফা। এতদূর করার পরে আমরা ডান পক্ষ দেখব। ডান পক্ষতে কী আছে, ডান পক্ষতে আছে কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। তার মানে ডান দিকে নিচে শুধুমাত্র কস আলফা আছে, যেটা আমাদের চলে এসেছে এখন পর্যন্ত, কিন্তু ডান দিকে যে উপরেগুলো আছে সেগুলো আছে কস বিটা আর 1 প্লাস সাইন বিটা। তার মানে নিচে শুধুমাত্র আলফা আর উপরে শুধুমাত্র বিটা আছে। তাহলে যে আমাদের উপরে যেটা আসছে ভগ্নাংশের এই আলফাগুলোকে বিটা করে দেবো। তাহলে সাইন আলফা যায় কি লিখতে পারি আমি 90 মাইনাস বিটা প্লাস প্লাস বলছি এটা ইন্টু 1 প্লাস কস আলফা জায়গায় লিখবো 90 মাইনাস বিটা। সবটা বিটা করতে হবে আমাদের, ঠিক, লিখে দিলাম। এবার কি, এবার হচ্ছে আমাদের এই সাইন 90 মাইনাস বিটা কী হয়, সাইন 90 মাইনাস বিটা হয় আমাদের কস বিটা 1 প্লাস কস 90 মাইনাস বিটা কী হবে সাইন বিটা বাই নিচে কস আলফা। এটাই আমাদের আছে ডান দিকে। যদি এটাকে একটু এভাবে লিখো, দেখো কস বিটা বাই
কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। এটা আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে, প্রুভড হয়ে গেল আমাদের। ঠিক আছে, বুঝতে পারলে? এটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক, 3-এর 2 নম্বর, একটু আমাদেরকে মনে রাখতে হবে, করার জন্য প্র্যাকটিস করে রাখতে হবে। তবে এবার করব আমরা 3-এর 3 নম্বর, আজকের ভিডিওর লাস্ট অঙ্ক। এরপরে আমরা অন্য ভিডিওতে 4, 5 থেকে সমাধান করব। 3-এর 3 নম্বর কি বলছে দেখো, 3-এর 3 নম্বরে বলেছে আমাদের sec আলফা বাই cos আলফা মাইনাস cot স্কোয়ার বিটা। এটা বাম পক্ষতে দিয়েছে, তাহলে LHS লিখতে হবে আমাদের। এটা সমান সমান আমাদের 1 প্রমাণ করতে হবে। তাহলে দেখো এই যে sec আলফা আছে, আর নিচে আমাদের cos আলফা আছে, ঠিক তো? তো sec আলফাতে আমি লিখে দিলাম বাই 1 বাই cos আলফাটা লেখা যায় না? sec আলফা ইন্টু 1 বাই cos আলফা আছে, এই জিনিসটা লিখেছি, খালি আমি cos আলফাটাকে একটু বাইরে করে দিয়েছি। এবার cot স্কোয়ার বিটাকে কী লিখতে পারবো? 90 ডিগ্রি মাইনাস আলফা হলো। এবার এটা sec আলফা, 1 বাই cos মানেও কি sec আলফা, sec আলফা ইন্টু sec আলফা মাইনাস cot 90 মাইনাস থিটা কী হবে আমাদের? tan থিটা, tan আলফা স্কোয়ার আছে, স্কোয়ার বসে দিলাম। এবার দেখো এটা কি হচ্ছে, sec থিটা sec আলফা ইন্টু sec আলফা কী হবে? sec স্কোয়ার আলফা মাইনাস tan স্কোয়ার আলফা। sec স্কোয়ার আলফা মাইনাস tan স্কোয়ার আলফা কী হবে আমাদের? সূত্র অনুযায়ী 1। ব্যাস চলে আসলো, আমাদের এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে আমাদের 3-এর অঙ্কগুলো কমপ্লিট। এরপরের ভিডিওতে আমরা করব 4 আর 5। আজকের মতো এখানে থাক। যদি কোথাও না বুঝতে পারো অবশ্যই বলবে কমেন্টে, এবং কোনো প্রশ্ন যদি তুমি আটকে থাকো এই চ্যাপ্টারে তো আমাকে অবশ্যই বলবে, আমি করে দেওয়ার চেষ্টা করব।